দেখো বন্ধুরা, আমি কি খাচ্ছি দেখো, দেখলে অবাক হয়ে যাবে। আমি কিন্তু ব্ল্যাক কফি খাচ্ছি। দুধ চা, লাল চা সব বাদ দিয়ে এখন খাচ্ছি ব্ল্যাক কফি, তাও আবার চিনি ছাড়া। আর ওই পাশেরটা দেখলে ওটা হচ্ছে বাবনের। তো যাই হোক, দিনটা শুরু করলাম এক কাপ ব্ল্যাক কফির সাথে। সঙ্গে থাকো, কি কি দেখাই, কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8:30টার উপরে। তাই ভাবলাম যে চলো ব্লগটা শুরু করা যাক, আর এক কাপ ব্ল্যাক কফি দিয়েই তোমাদের সাথে দিনটা শুরু করি। তো যেহেতু ব্ল্যাক কফি খাই না, কম খাই, তার জন্য না প্রথম প্রথম কেমন লাগছে, তাও একটা বিস্কুট সাথে নিয়ে নিলাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং না গো, এখন এখন হচ্ছে অনেকটা। দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি সকালবেলা থেকে উঠে। ওই যে কফি খাচ্ছিলাম, ওটা কিন্তু কফি, ওটা কিন্তু আবার ভেবো না যে ব্ল্যাক টি। হ্যাঁ, ব্ল্যাক টি নাম, ওটা কিন্তু ব্ল্যাক কফি, বুঝলে। বাবন খেলো হচ্ছে দুধ দিয়ে, আর আমি খেলাম দুধ ছাড়া। তো সকাল সকাল দেখলেই তোমরা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভাত বসিয়ে দিয়েছি, বাবনের পরীক্ষা আছে তার জন্য। তো ভাত খাবে, আর তারপরে আস্তে আস্তে রান্না করব। এদিকে ঘর গোছানো বলতে ঘর মোছা, তারপরে তোমার হচ্ছে বিছনা তোলা, এগুলো সব কমপ্লিট। ভাবলাম চলো সকাল থেকে তোমাদেরকে একবারও আমার ফেসটা দেখাইনি, তাই এখন দেখাবো। এই যে বাবন চলে যাক, তারপরে ভাতটা নামিয়ে ওকে খেতে দিব। তো যাবে, যেহেতু ওর পরীক্ষাটা আজকে দেরিতে, তো তার জন্য একটু দেরিতে যাচ্ছে। তো ওই জন্য ভাতটা ওকে খেতে দিয়ে দিই, তারপরে বাদবাকি কাজ করব। কি করব না করব সবটাই শেয়ার করব। তো এই দোকান থেকে দেখো ডিম নিয়ে আসছে। আজকে কি রান্না হবে জানো? জানো আজকে হবে কি হবে আজকে? পরে বলবো, ফাইনাল দেখাবো কি হবে। এখন ভাতটা ঝটাপট নামাই, আর কি কাজকর্ম আছে সবগুলোই তোমাদের সাথে পরে শেয়ার করছি। কেমন একটু ব্যস্ততার মধ্যে আছি, কারণ বাবা পরীক্ষা দিতে, তো ওই জন্য আর কি ওকে পাঠাই, তারপরে তারপরে আসছি। চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুঝলে, আজকে বৃহস্পতিবার। পরে আসছি, হ্যাঁ কেমন। বাই বাই বাই। তাড়াতাড়ি করো। কালা কালা লাগতেছে, একটু কালা কালা লাগতেছে। লাইটের এদের জানলা দিন, এদিকে যাও। কাজ লাগবে, জানলা কেন করতেছো? আরে ওইটা পরে করে, আগে উঠাবা, তারপর তো ওখানে যে বাইচান্স পড়ে না, সব শেষ। খুলছে আনতে বললাম। এখানে আছে আলু আর চাক চাক করে পেঁয়াজ কাটছি। প্রথমে ভাবছিলাম আলু ভাজা করবো, তারপরে শুধু আলু দিয়ে ভাজাবো। তারপরে চিন্তা করলাম না, আজকে তো বৃহস্পতিবার, আজকে তো পেঁয়াজ খাওয়াই যায়, তো ওই জন্য পেঁয়াজ আর কি কাটে রাখছি, একটু লবণ দিয়ে রেখে চলে গেছি। তারপরে কি করবো এখন, আপাতত আগে এখানে আছে ডিম, আপাতত কড়াইটা বসাই, তাই না? দাঁড়াও। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসছি রান্নাঘরে, একবার পুজো দিয়ে তারপর চলে আসছি রান্নাঘরে। ভাবলাম যে আজকে আবার একটু চেঞ্জ করলাম, পূজাটা দিয়ে নিই। তারপর আজকে রান্নার সেরকম কোনো তারিখ নাই, তো তাও একই হয়ে যায়। আলু ভাজবো, ডিমের অমলেট করবো, এগুলোই করবো, আজকে কিছু করবো না। তো স্নান পূজা হয়ে গেছে, আর বাবু আস্তে আস্তে সেই 4টা। তো ভাবলাম চলো এখন আলুটা ভাজি, আর ভাত তো আগেই হয়ে গেছে, তো এখন আলু ভাজবো। পর্দা ধুলাম, অনেক দিন হয়েছে পর্দাগুলো ধোয়া হয় না, পর্দাগুলো তোলা হয় না। তো ভাবলাম যে না চলো আজকে, প্রত্যেকদিন রাত্রিবেলা যখন শুইতে যাই তখন মনে পড়ে, আমার তো পর্দা দুগুলা ধুইতে হবে, কতদিন হয়ে গেল ধুইতে হবে। তো ফাইনালি আজকে না, আজকে পর্দা আমি ধুবই, চাকটান থাকতাম। তো পর্দাগুলো ধুইলাম, কালকে ওই ঘরেরটা ধুবো, ওই ঘরটা কালকে ধুবো। তো চলো এই যে তারপরে আসি। হ্যাঁ, বাবু না, এই যে ডিমগুলো ঢালা হয়নি কেন বলো তো? ও তারপরে আবার এই যে গালামাল আসছে, গালামাল এই যে কি কি আসছে দেখো। এখানে আছে কি জানো, কি কি সব আসছে আছে এগুলা, বিস্কুট, কলা, কলা দিয়ে পূজা দিচ্ছি ঠাকুরকে। এই যে এগুলো আসছে, এগুলো ঢালতে হবে এক এক করে, পরে ঢালবো, এখন ঢালবো না। এগুলো পরে যখন ঢালবো তখন তো অবশ্যই। তো
তোমাদের সাথে শেয়ার করবো। এটা কি? এটা মানে ছোলা, ছোলা বোঝা যাচ্ছে না। যাই হোক, একটা নতুন জিনিস আনছি জানো তো, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, কেমন? একটা একদম নতুন জিনিস আনছি, তো ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন টপাটপ ভাজাটা ভেজে নিই, তারপরে গিয়ে আর কি চুলটা, এই যে দেখো চুলটা ভেজা চিরুনি করিনি, পরে করবো, শুকাবে। তারপরে কালকে শ্যাম্পু দিছি, কালকে যেহেতু বুধবার ছিল, সপ্তাহে 3 দিন বুধ আর হচ্ছে রবিবার শ্যাম্পু দেই, তো এই রোববার দিন দেই না, তেল দেওয়া ছিল, আবার তেল দেবো। চলো টপাটপ ভেজে নিই, তারপরে আসছি। হ্যাঁ, আর কি রান্না করছি না করছি পরে তো একদমই তোমাদেরকে দেখাবো, একবারে ফাইনাল। চলো, অনেকক্ষণ ধরে বক বক করে ফেলছি, বলছি চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, বাট সত্যি পরে আসছি। বন্ধুরা দেখো, তোমাদেরকে বলছিলাম না যে একটা নতুন জিনিস, তো এই দেখো। নামবি না? ফ্যান চলো, গরম কি করে খাবো? নাম নাম। তো বন্ধুরা এই দেখো, আজকে কি গ্লাস আনিস নাই? আমি তো বললাম গ্লাস নিয়ে দিচ্ছি আয়। না তুমি। নিয়ে আয়। এই দেখো আজকে দুপুরের মেনু দেখো, শুধু কি দিয়ে খাবো? কিছু দিছো? একদম ফ্রেশ। লবণ দিছি, আলু ভাজা, ঘি দিলাম না, ঠান্ডা যেহেতু। ভাতটা ডাল করবো না, ডাল করি নেই আজকে। প্রত্যেক দিন খাওয়ার এসে থাইকেই যায়, বাসি থাইকেই যায়, আমি কি করব? তো এই দেখো, এর থেকে ভালো খাওয়ার হয়? ভালো খাওয়ার হয় না। ডিমের অমলেট আর এই যে পেঁয়াজ দিয়ে আলু ভাজছি, বেশি করে তেল দিয়ে ঘিও দাও চপচপ নাই। করে। ঘি দিব না তো, ঘি তো ঠান্ডা ভাত। আর তাহলে আর কি দিয়ে লবণ খাবো? দিয়ে ওই যে পেঁয়াজ দিয়ে বেশি বেশি করে আলু তেল দিয়ে ভাজছি, ওটা দিয়ে মাখ সুন্দর করে। তো এই দেখো আজকের মেনু, একদম জমজমাট মেনু। তো এই যে সত্যি কথা বলতে আজকে সিম্পল রান্না করছি, কারণ কি বলো তো, থালা ছোট হয়ে গেছে, অল্প অল্প মাছ ছোট। আজকে হচ্ছে প্রত্যেক দিন রান্না পড়ে থাকে বন্ধুরা, তাই আজকে ভাবলাম কি ডাল করবো ভাবছিলাম, ডালও রয়ে গেছিলো। তো আলু ভাজা আর ডিমের অমলেট, এই হচ্ছে এক টেস্টি খাবার, তাই তো? হ্যাঁ দেখো কেমন মাথা নিচু করে রয়েছে। নিচে বসে খাচ্ছিস কেন? টেবিলে খাইলেই তো হইতো। ভালো করে ভাতটা মাখ। আমি খাওয়াই দিব সুন্দর করে। ডাল তো ছোট থালা, থালা ভাতটা অল্প দেখে আমি ছোট থালা, আসলে ভুল হয়ে গেছে, থালাটা আমার ছোটই হয়ে গেছে সত্যি। ডিমের মামলাটা একটু ই করতো। শুকনা জিনিস কি সব করবে? তুই তো ভাতটা মাখতেই পারতেছিস না, তুই তো শুকনা করেই খাইস বাবন। ছোট থালা তো বুঝতে তো না। হ্যাঁ সেটা বল, অল্প করে মাখ, অল্প অল্প করে মাখ। লবণ আছে সাইডে দেখিস। লবণ দেবো তো। ডিমের মামলাটা একটু মুখে দে, খা। খাইছি তো। একটু খা। লুকমা হবে নাকি? লুকমা লকমা দেখি। এ টাকা ডিমের মামলাটা একটু মুখে দে। আমাকে একটু দিলিও না রে, কেমন যেন। তো হা করে তাকায় থাকিস। দিছে হ্যাঁ বোন।
দেখো ডিমের মামলাটা। ডাল করতে পারলাম। এবার পুরা মাখ, দেখো 50 বার বলে ফেললো এক কথাও, 50 বার। এবার সুন্দর করে মাখ। খাবো না। তেল 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 দেখো তো। ডালও বললাম না। ডিমের মামলাটা একটু ভালো করে দেখাও দেখি। তখন যেন দেখাই একটু। আবার একটু দেখা। কটা বাজে? আমি জানি না, আমি ঘড়ি নিয়ে বসিনি কটা বাজে। আর আমাকে দিছে কি এক ফোঁটা কিপটার মতন আমাকে। চোখে ঘুম। ঘুম না, আমার ভালো লাগছে না করে শুনে। এখন দিচ্ছে আবার আকা। সারাক্ষণ ঘুমাই না তো, 12টা অব্দি ঘুমাই। ঠিক ঠিক রে বাবা, রান্না তোর বাবা করে দিয়ে যায়। এই রান্না 2টার দিকে উঠেও করা যায়। তাই না? পরীক্ষা কেমন হচ্ছে আগে বল। না আর খাবো না, দেখালাম তো, দেখাবার। এবার একটু ডিমটা মুখে দিয়ে খা। এইবার ভাতটাকে পুরা মাখ। ডালও করতে পারলাম না। দেখো তোমরা, দেখো বন্ধুরা, কতবার বলে ফেললো। দেখো আমাকে যাওয়ার সময় বলে গেলে ডাল করবো। ডাল তো করলাম না, বলছিলাম করলাম না রে বাবন। একটা দিন আমাকে একটু রান্নাঘর থেকে ছুটি দে রে, ছুটি দে। আমার আর ভাল লাগে না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দেখ কি নাটক মারতেছে ও, কি নাটক মারতেছে। এই নাটক আর সহ্য হচ্ছে না বন্ধুরা, পরে আসছি চলো। কারণ যতক্ষণ আমি ক্যামেরা অন করব ও নাটক করেই যাবে, করেই যাবে। চাল কুমড়ার ঘন্ট করব মুগ ডাল দিয়ে। চাল কুমড়া, এই হচ্ছে কাঁঠাল, তারপরে আছে কি না, কি গো, এই আলুটা তো বড় আলুটা পচা, দেখো ফেলে দেবো। এই যে দেখো দেখো, এই কতগুলা টাকা নষ্ট করলাম। বন্ধ করো তো। আলু 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 কাঁঠাল কি এখন করবা? হ্যাঁ, এখন রাত্রিবেলা কাঁঠাল। আর ওগুলা কার ওগুলা? হ্যাঁ, ওই যে এগুলা, কোনগুলা? এই যে 3টে জিনিস সহ্য না আনছে। বলো না গো। শসা, 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 গাজর, গাজর, সবজি কে নিবে? সবজি সবজি তাড়াতাড়ি নিবেন? করো। সবজি নিবেন নাকি? সবজি বন্ধুরা কে কোথায় আছো? আলু, পটেটো, কাঁঠাল হবে গো, কাঁঠাল। কালকে কাঁঠাল করবা না? কবে করবো? কালকে বানাবো হচ্ছে বিরিয়ানি বাড়িতে, হোমমেড বিরিয়ানি। বাবা, আমি সেখানে বানাবো, নান বানাবো, নান। তোর জন্য, তুই আমার কথা শুনিস। সহজ নান বানানো, সহজ, দেখে একদম ইজি। হ্যাঁ, তুমি এতক্ষণ লাগলো কেন পার্লার থেকে আসতে? এই দেখো, হ্যাঁ, এইগুলো আগে দেখা, ওগুলো পরে গল্প করবো। কই গেছিলা? এই হচ্ছে ঢালি দি, এই একটা ছোটখাটো, দাঁড়া দেখা, ছোটখাটো একটা সবজির দোকান আছে। চলো দেখা, এখানে আছে আলু। ওই আলুটা ওরকম কেন? ওটা নষ্ট, কোনটা এটা? আরে হ্যাঁ, ও, এটার পা, তোমার এটার হাত, নাক, তোমার মুখ সব বেরিয়ে তোমার গেছে। সাইজে, তোমার তাই মুখের না? সাইজে। তো এই হচ্ছে ওয়েট লস করতে। কাঁঠাল, চাল কুমড়া, গাজর, শসা আর টমেটো, লেবু। লেবু তো এখন এগুলা থাক, আমি পরে উঠাবো বন্ধুরা। কাঁঠালটা আজকেই বাছবো আর এগুলা পরে উঠাচ্ছি আমি। কারণ কি বলতো, অনেক সময় এখন এটা কাটবো। আমাকে দিও কাটা, বাস লম্বা লম্বা করে কাটবা। আর একটা বের করো, একটা বের। 14 টাকা। ঠিক আছে, আমাকে লম্বা লম্বা 5 টুকরা দিবা। তোকে পুরা খাই দিব। ঠিক আছে দাও। লম্বা লম্বা করে লবণ দিয়ে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি আওয়াজ বেরোবে। এটা দেখছিস টমেটোটা, দেখছিস?
ওটা দিল ওটা টিকটিকির গু টিকটিকির গু। ওই যেটা হাল ঢুকাইলা। তো ঠিক আছে চলো দাঁড়া, আজকের মতন এটুকু। টমেটোগুলো দিয়ে না, শক্ত না, শক্ত টমেটো আনতে বলি। তো আজকের মতন এটুকু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। এই যে পরের মানে আমার ব্লগ কি শেষ হয়ে গেছে? ঠিক আছে তুমি শশাগুলো কাটো করে কাটো, খাবো। কি করতেছে? এখন একটা যা জিনিস বানাবো না আমি, ওই তোমার ও আচ্ছা ওই যে ওই চানা ওই ছোলাটা দিয়ে ওটা কি এটা এই যে ভিজে গেছে এটা কাটতে হবে। তো ভিজে না, ওটা তুমি কি করবে? ওই যে ওইটা পেঁয়াজ ভাজা দিয়ে? না, তাহলে তো শুনতে হবে না। আমিও খাবো তাহলে। তুই এই মাত্র দুধ খাইলি, তো ব্রেড খাইলি। তো ব্রেডও চাই নাই, আমি দুধও জায়গায় ওইটা দিতে পারতাম। কি বানাবো আমাকে বলো। এই হচ্ছে এখন এগুলো সব স্টোর করে রাখবো, আর কাঁঠালটা একটু পরে আমি ই করবো। তো চলো পরে আসছি। দাঁড়াও, এই কি? এই এদিকে আন। আনবে? দেখাই তো যাচ্ছে। তো চলো পরে আসছি। পরে আসছি, চলো। ঠিক আছে, তোমাদের তো বাই বাই। আজকের মতো এটুকু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। বাই বাই। কিরে লালি, হ্যাঁ লালি, তুই বারে বারে গেট খুলিস কেন রে? লালি খোলে না, পপ খোলে। কিরে পপ, তুই কি পালায় যাওয়ার চেষ্টা করতেছিস এখান থেকে? হ্যাঁ, ভাল লাগে না? দাদা বাড়ি ভাল লাগে না? হ্যাঁ, দাদা বলল তুই বলে পালায় যাবি এখান থেকে। গেট খুলে দেখো, দেখো পপ কেমন শিয়ানা। যেই আমরা ওই ঘরে থাকি সে কি করে, ও হচ্ছে এই যে এই গেটটাকে এইভাবে খোলার চেষ্টা করে, জানো? এত চালাক। ও থাকতে চায় না, পালায় যেতে চায় পপ। কত শিয়ানা দেখছে, ওই জন্য ওর দাদা কি করে বারে বারে ঘরের মধ্যে নিয়ে আসে। এত শিয়ানা রে, এরম করলে তো তোকে রাখাই যাবে না রে। হ্যাঁ, তোকে রাখাই যাবে না এরম করলে। বাইরে ঘরে রাখতে হবে সারাক্ষণ। তুই চলে যাবি? চো না বাবা।